আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ও ইব্রাহিম, ও চিরে একটা সন্তান আদর্শবান একটা সন্তান জমিনের মধ্যে আসবে, সুসংবাদটা তুমি নিয়ে নাও। আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন, রবের পক্ষ থেকে নাম রাখলেন ইসমাইল। কি রাখলেন? নাম রাখলেন ইসমাইল। এবার বৃদ্ধ অবস্থা সন্তানকে পাইয়া পয়গম্বর ইব্রাহিম অনেক খুশি। সন্তানকে পাইয়া কেমন জানি মহাব্বতের ভালোবাসার আদান প্রদান। আল্লাহ কয়, রে ইব্রাহিম, আমি আল্লাহ সন্তান দিলাম, এ সন্তান পাওয়ার পর এ সন্তান আর আমি রবের মাঝখানে যেন পর্দা যেন না পড়ে যায়। আগে ছিল তো আমার বড় আশিক, এখন যেন তুমি সন্তান পাইয়া যেন আমি আল্লাহকে ভুলে না যাও। না, আল্লাহ দেখি ইব্রাহিম তো সন্তান নিয়ে বড় পাগল হয়ে যায়, সন্তানকে নিয়ে কেমন জানি ভালোবাসা। কারণ বৃদ্ধ অবস্থায় একটা সন্তান পাইছেন, আপনার অবস্থা যদি এইরকম হয় আপনার কেমন হালত হয়ে যাবে। 80 বছরের উপরে বয়স, একটা সন্তান দিলেন আল্লাহ, নাম ইসমাইল। সন্তানকে পাইয়া কেমন মোহাব্বতের। আল্লাহ কয়, না না, এ সন্তানকে তোমার কাছে রাখা যাবে না। ইসমাইলের মা হাজরাকে এবং শিশু সন্তান ইসমাইলকে তোমার কাছে রাখা যাবে না। ওই মরু প্রান্তরে নির্জন একটা জায়গায় ওইখানে সন্তান ওর আম্মাজান হাজরাকে রেখে আসো। এবার কোনো কথা নাই, কোনো কথা চলে না, কারণ এটা রবের হুকুম। রব বলছেন তো হবেই হবে, আমার কিছু হবে না। আল্লাহ বললেন তোমার কাছে রাখা যাবে না ইব্রাহিম। কি করবে? বৃদ্ধ অবস্থা রব একটা সন্তান দিলেন, সন্তান দান করার পর তারপর নিজের কাছে রাখা যাবে না। এবার যে মরু প্রান্তর বাইতুল্লাহর ঘরের কাছে যাও, ওই ইব্রাহিম ওইখানে হাজেরা ইসমাইলকে রেখে আসো। উটের বাহনের মধ্যে রওনা হয়ে গেছেন। কোনো কথা নাই, কোনো কথাবার্তা নাই, কোনো আলোচনা নাই। এবার ইব্রাহিম নবী, মা হাজেরা, মুসলমানের মা হাজেরা সন্তান ইসমাইলকে নিয়ে মরু প্রান্তরে কিনারা রেখে যাবেন। এইখানে আয়েশা পৌঁছলেন, 2-3 দিন পর আসলেন। আয়েশা রেখে যান, কোনো কথা নাই। মা হাজেরা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, ও আল্লাহর খলিল, এইখানে আমাদেরকে রেখে যাইতেছেন, এইটা কি আপনার দিলের তামান্না নাকি ভিন্ন কিছু মতামত একটু জানান। কোনো কথা নাই, কোনো আলোচনা নাই। আম্মাজান হাজেরা কথা বলেন, ইব্রাহিম নবী কোনো জবাব দেয় নাই। কথা বলা যাবে না, রবের হুকুম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اخلاص و قربانی کرئی مرد مسلمان اخلاص و قربانی کرئی مرد مسلمان تم شوق سے قربانی کرو بندہ رحمان تم شوق سے قربانی کرو بندہ رحمان غر دل میں طرف ہو میرے آقا کا زیارت غر دل میں طرف ہو میرے آقا کا زیارت ایک آن میں آئے نبی دکھلا دے مدینہ ایک آن میں آئے نبی دکھلا دے مدینہ میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ যে মহান রব্বে কারীম আমাদের প্রত্যেককে পবিত্র জুমার দিনে আসার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এই দামি রবের ঘরে সবাই আসতে পারে না সবাই আয়েশা সিজদাও দিতে পারে না আল্লাহ তাদেরকেই তার ঘরে আনেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বিদায় নিয়ে আসছেন যদি ভালো না বাসতেন জীবনও আনতেন না আজ তো আমাদের নামাজ নাই ইবাদত নাই আল্লাহর ঘরও আসতে মন চায় না এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একটা ঘর বানাইছি ইবাদতের ঘর হেদায়েতের ঘর
إن أول بيت وضع للناس إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর আমি আল্লাহ পাক্কা নগরীতে বানাইছি। ওই ঘরে 1 রাকাত নামাজ আদায় করবেন, 1,00,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবেন, আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ কয় এই দামি ঘরে যারা আসবা না তাদের মতন হতভাগা কেউ। আমার রবের ঘরে সবাই কিন্তু আসতে পারে না, যারা আসে তাদের কপালটা খুলে যায়। এক ধনী যুবক ওর একটা গোলামকে নিয়ে রওনা হয়ে গেলেন, গাড়িতে চইরা বাড়ির দিকে রওনা করছেন, বাড়ি যাবেন। মালিক আর গোলাম বাড়ির দিকে রওনা। হঠাৎ গোলাম ডাক দিয়ে কই, মালিক গাড়িটা ব্রেক করে দেন, গাড়িটা একটু থামায় দেন। মালিক ভাবলেন মনে হয় একটু জরুরতে যাবেন। এবার মালিক দেখলেন গোলাম গাড়ির থেকে নেইমা, কই যেন অনেক লম্বা সময় হয়ে গেছে, কই এখনো গাড়িতে আসে না। মালিক নিজে গাড়ির থেকে নেইমা এবার একটু খোঁজবার লাগছেন, কই আমার গোলাম কই দেখা যায় নাই। এবার গোলাম রবির ঘরে ঢুইকা সিজদা দিয়ার মালিকের কাছে কান্নার আওয়াজ, আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় কয়, ও মালিক এত কোটি কোটি আপনার গোলাম থাকা অবস্থা আপনি আমাকে কবুল করেছেন। মালিক ওই দিক দিয়ে পেরেশান, কই আমার গোলাম এখনো আসে নাই, কই গিয়া রইল। এবার মালিক নিজে গাড়ির থেকে নাইমা মসজিদে ঢুইকা দেখে গোলাম সিজদা দিয়া কান্না করতেছেন আল্লাহর কাছে। নিজেকে নিজে ছোট বানাইয়া অনুতপ্ত বানাইয়া বলতেছেন, ও দর মালিক আপনি আমার রব, আপনি আমার সব, আপনি আমাকে মায়া কইরা নিয়ে আসছেন। এবার যখন গোলামের নামাজ শেষ, যখন গাড়ির কাছাকাছি আসলো, এবার ডাইকা কয়, মালিক ও গোলাম কই গেছো একটু বলো না। এবার মালিক তো সব কিছু দেখলেন, তারপর গোলামকে একটু জিগায়। গোলাম ডাক দিয়া কয়, আমি এমন মালিকের গোলাম, আমি এমন আল্লাহর গোলাম, বড় আশেক। আল্লাহ আমাকে ওই আল্লাহ তার ঘরে নিয়ে ঢুকায় দিছে। আমি এমন মালিকের বড় গোলাম যে আল্লাহ আপনাকে রবির ঘরে ঢুকায় নাই। আপনি দুনিয়ার গোলাম, দুনিয়ার মালিক হতে পারেন, কিন্তু আমার মালিক আসল একজন, ওই আল্লাহ আমাকে ঢুকাইয়া তার ঘরে আর কেমন জানি মসজিদ থেকে বের করতে চায় না। মকুন সুসিতি নামাজে পাঞ্জে গানা পাওয়াইলুল লিল
মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদ দাও ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। ও আল্লাহ তাআলার যারা বড় আশিক আমার মালিক তাদেরকে মোহাব্বত কইরা তার ঘরে ঢুকায়া দেয়। মাছ যেমন পানি ছাড়া ভাল লাগে না, মাছ যেমন পানি পাইলে মনে করে আমার জীবন, ঠিক যারা আমার মালিকের বড় আশিক ওরা আমার মালিকের ঘরে ঢুইকা সেজদা দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আল্লাহকে তালাশ করে আমার আল্লাহ কি কই পাবো। ঠিক এমনি ভাবে ইব্রাহিম নবী এক আল্লাহর জন্য বড় পাগল, এক মালিকের জন্য বড় আশিক, এক আল্লাহর জন্য দেওয়ানা। পয়গম্বর ইব্রাহিম রবের পরিচয় একা একা নিছেন, কারো মাধ্যম লাগে না। এবার ইব্রাহিম নবী তাকাইয়া দেখে আল্লাহর প্রিয় বান্দারা আগুনের পূজা করে, আগুনকে সিজদা দেয়। এবার ইব্রাহিম নবী ভাবলেন, এ আগুনের পূজা কেন করো? খালেকের পূজা না করবা, যিনি তোমাকে বানাইছেন, তোমাকে আমার আল্লাহ বানাইছেন, ওই খালেকের পূজা কেন করো না? একবার দুইবার তিনবার ডাক দিয়ে বসলেন, ও অগ্নি পূজকেরা, তোমরা যে আগুনের পূজা করতেছো, এই আগুন তো তোমাদের বানায় নাই, বানানেওয়ালা একজন বানাইছেন আমার রব। সিজদা পাওয়ার উপযুক্ত হইলে একজনই আছেন, ওই আল্লাহকে কেন সিজদা দাও না? সুর শোনে না ধর্মের বয়ান, অগ্নি পূজকদের মাথা বড় গরম। কি কয় আজরের পুত্র, কি কয়? এই পুরা এলাকা ইরাকের সব জায়গা খবর ছড়ায় গেছে, আজরের সন্তান কোন রবের দাওয়াত দেয়। এটা তো অন্তরকে বুঝাইতে পারি নাই। না না, নমরুদ দাওয়াত দিলেন, ডাকলেন, ও ইব্রাহিম আয় আয়, তুই কোন রবের দাওয়াত দাও? বলে যিনি তোমাকে বানাইছেন তার দাওয়াত দিতেছি। বলে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। ইব্রাহিম ডাক দিয়া কয়, না, তোমাকে তো আল্লাহই বানাইছেন, একদিন তো তোমার অস্তিত্বই ছিল না, যে আল্লাহ অস্তিত্বমূলক গঠন দিলেন ওই আল্লাহকে কেন তুমি মানো না? নিজেকে কেন খোদা দাবি করো? তোমার খোদাই তো সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এক মিনিটে কোনো বান্দাকে সম্মান দিতে পারেন, আর কোনো বান্দাকে রাস্তার ধনীর থেকে রাস্তার ফকির বানাইতে পারে কি পারে না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কয়জন? নমরুদ নামের বেঈমান ডাক দেয়া কইর, ইব্রাহিম আমি তো সবচেয়ে বড় খোদা, আমার উপর আর কোনো খোদা নাই। বলে না না, তোমাকে আমার আল্লাহ বানাইছেন। কোনো বান্দা যদি যুক্তিতে না পারে তখন রেগে ফেটে যায়। নমরুদ নামের বেঈমান ডাক দিয়া কয়, এই তাকে ইব্রাহিমকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। কেমনে বিদায় করব? এখন কৌশল অবলম্বন করলেন। বলে ইব্রাহিমকে দুনিয়াতে রাখবো না, কেমনে কি করা যায়? বলে অগ্নিকুণ্ড সাজাও, বিশাল এরিয়া নিয়ে অগ্নিকুণ্ড সাজাইলেন। অগ্নিকুণ্ড সাজাইয়া
ইব্রাহিমকে আগুনের মধ্যে বলাইবেন। আগুনের কাছে কেউ যেতে পারে না, এত তাপ। এখন অগ্নিকুণ্ড সাজাইলেন, ইব্রাহিমকে কেমনে করে আগুনের মধ্যে বলানো যায়। এবার সিদ্ধান্ত হয়ে গেল, মশওয়ারা কইরা সিদ্ধান্ত রায় করলো যে চরক গাছ বানাও, চরকি দিয়া ঘুরায়া আগুনের মধ্যে ইব্রাহিমকে ফলায় দিবে। এবার কেমনে পালাইবে? না না, পালানো সম্ভব না। এবার ইব্রাহিম নবীকে চরক গাছে বাঁধলেন, রশিদা বাইদা এবার রশি টানতেছেন, চরক গাছ ঘুরে না, চরক গাছ ঘুরে না। শয়তান আইসা কয়, ও নমরুদ কি করতেছো? বলে ইব্রাহিমকে আগুনে বলাইব। বলে কিয়ামত পর্যন্ত যদি এ রশি ধইরা টানো, কিয়ামত কায়েম হয়ে যাবে, তারপরও ইব্রাহিমকে আগুনে ফলাইতে পারবো না। বলে কেন? বলে তুমি দেখো না, আমি দেখি এই ইব্রাহিমের রশিটা আসমানে ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা ইব্রাহিমের রশিটা ধইরা আছে। এবার যদি রহমতের ফেরেশতাদেরকে যদি বিদায় করবার চাও, তাহলে দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো নারী পুরুষ উলঙ্গ হইয়া নাচ গানের ব্যবস্থা করায় দাও। নাচ গানের ব্যবস্থা করাইলে রহমতের ফেরেশতারা চলে যাবে, আর ইব্রাহিমকে আগুনের মধ্যে পালায় দিতে পারবো। নাম্বার 2, এই ইব্রাহিমের পুরা শরীর থেকে কাপড় উলঙ্গ যদি করতে পারো, তাহলে রহমতের ফেরেশতা বিদায় হয়ে যাবে। সিদ্ধান্ত রায় হয়ে গেল। কে খুলবে? কে খুলবে ইব্রাহিমের পাজামা? শরীর থেকে পোশাক কে আলাদা করবে? নমরুদ নামের বেঈমান ঘোষণা দিল, কে খুলবা ইব্রাহিমের পাজামা? কে খুলবা? শো এবার কে আগায় না? ওনার নিজ বাবা আজর আগাইয়া আইসা এবার দেখো, ও আমাদের প্রভু, আমি খুলবো। বলে আসো আসো আসো, সামনে আগায় আসো। এবার সামনে আগায় আসলেন, ইব্রাহিমের সামনে গেলেন। ইব্রাহিম নবী বাবাকে সম্বোধন করে কয়, আব্বাজান, ও আব্বাজান। সন্তান যদি বিপদে পড়ে মা আগায় আছে, আব্বাজান আগায় আছে। আজ আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমার পাজামা বলে উলঙ্গ করবেন। আপনি দেখেন না, আমি দেখতেছি আসমানে লক্ষ লক্ষ ফেরেশতারা আমার দিকে তাকায় আছেন। আমি লজ্জা পাইতেছি। চোর শোনে না ধর্মের বয়ান, হাজার যা কথা বলুক না কেন কানের মধ্যে নেয় না, ঢোকে না, কারণ হেদায়েতের আলো নাই। এবার ইব্রাহিম নবীর পাজামা রশি ধইরা উলঙ্গ করে দিছেন। এই দৃশ্য আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, তাড়াতাড়ি জলদি করে জান্নাত থেকে একটা পোশাক আইনা আমার ইব্রাহিমের শরীরের মধ্যে পরাও, তাড়াতাড়ি আইনা পরায়া দাও। যখন ইব্রাহিম নবীকে এবার যখন নমরুদ আগুনে পলাইবেন, আল্লাহর ওয়ার্ডার, ও আগুন, খবরদার আমার ইব্রাহিম তোর মধ্যে আসতেছে, একটা পশম পর্যন্ত তুই জ্বালাবি না। কুলনা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামা ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুতুফে খেসেরা ইজহার কর বাকলিলস নারেরা গুলজারে কদ। জিব্রাইল আমিন এই দৃশ্য দেখা কন্ট্রোল করতে পারে নাই। জিব্রাইল আমিন আল্লাহর কাছে কয়, ওদের মালিক, আমি একটু ইব্রাহিমের কাছে যেতে পারিনি। বলে কেন? একটু সাহায্য করার জন্য। বলো তোমার কাছ থেকে আমার ইব্রাহিম সাহায্য নেবে না? বলে না, একটু গিয়েই দেখে না। জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল আমিন আইসা এবার ইব্রাহিম নবীকে ডাক দিয়া কয়, ও আল্লাহর খলিল,
আমি একটু আপনার কাছে আসছি একটু কিছু সাহায্য করার জন্য, সাহায্য লাগবে নি। ইব্রাহিম নবী একটা ধমক দিলেন, ধমক দেয়া কয় জিব্রাইল আমি তো আমার মালিকের আমার গোলাম, আমার মালিক তো অন্ধ না, আমার আল্লাহ তো সব কিছু দেখতেছেন। ও জিব্রাইল তুমি তো গায়রুল্লাহ, আর আমি গায়রুল্লাহর কাছে কেন সাহায্য প্রার্থনা চাইব? না না, তোমার কাছে সাহায্য কামনা করতে পারি না, আমার আল্লাহ তো সব কিছু দেখতেছেন। সাহায্য যদি করতে চায় আমার আল্লাহ সাহায্য করবেন, তোমার কাছ থেকে সাহায্য নিব না। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে বলাইলেন। এবার নমরুদ একটু পরীক্ষা করার জন্য একটু দেখলেন যে ইব্রাহিম আগুনে গিয়ে কোন হালতে আছে। এবার নমরুদ দেখতেছেন ইব্রাহিমকে আগুনে পালাইলাম, পালানো মাত্র এবার নমরুদ কেমন জানি শিশু বাচ্চাদের নিয়ে খেলা করে। নমরুদ দেখতে কইরা আগুন তোর মধ্যে ইব্রাহিমকে পালাইলাম, তুই তার সাথে কেন ভালো আচরণ করো? তোর একটু জালটা মিটা দাও। আগুনের জবান আমার মালিকের কুদরতি ভাবে খুইলা গেছে। কাদেরে কুদ রক্তদারি বরকামাল, কাদেরে কুদ রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। এবার ইব্রাহিম নবীকে আগুনে গিয়া খেলার দৃশ্য নমরুদ দেখা মাথা বড় গরম। নমরুদ কয়ে রে হে আগুন, তোর মধ্যে ইব্রাহিমকে বলাইলাম, তোর জালটা মিটা দে। আগুন ডাক দিয়া কয় ওই ইব্রাহিম যেই মালিকের গোলাম, আমি আগুনও সেই মালিকের বড় গোলাম। আমার মালিকের ওয়াদার আও ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। বলে আমার জাল কেমন দেখাই না, কারণ রবের হুকুম। আমার জাল যদি দেখতে চাও ও নমরুদ, তাড়াতাড়ি আমার মধ্যে একটু আইসা দেখো না আমার জাল কেমন। তোর সব আমার জাল তোর উপরে উঠাইব, একটু নাইমা দেখো না। আল্লাহর কুদরতে ইব্রাহিম নবী বেশ কিছুদিন আগুনে থাকলেন। আগুনে থাইকা এবার যখন আগুন থেকে বের হইলেন, সিরিয়ার দিকে গমন করবেন, রবের ওয়াদার আল্লাহ বলল ইব্রাহিম আর থাকা যাবে না, এই ইরাকে নমরুদের দেশে আর থাকা যাবে না, এবার হিজরত শুরু করে দাও। কই যাবা? বলে সিরিয়াতে যাও। সিরিয়াতে কদম বাড়াইলেন। বিবি সারা বিশ্ব সুন্দরী, ইব্রাহিম নবীর বিবি সারা বিশ্ব সুন্দরীকে নিয়ে রওয়ানা। সাথে এক নবী আত্মীয় ছিলেন ইব্রাহিম নবীর সাথে। এবার রওয়ানা, পথের মধ্যে রওয়ানা হয়ে গেলেন। মাঝখানে বহু ঘটনা ঘটে গেছে, বলার সময় নাই। সিরিয়াতে গেলেন। সিরিয়াতে গিয়া এবার বিবি হাজরাকে বিবাহ করলেন, আম্মাজান হাজরাকে বিবাহ করলেন সিরিয়াতে গিয়া। এবার 80 উপরে বয়স হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন ও ইব্রাহিম, ও চিরে একটা সন্তান আদর্শবান একটা সন্তান জমিনের মধ্যে আসবে, সুসংবাদটা তুমি নিয়ে নাও। আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন। রবের পক্ষ থেকে নাম রাখলেন ইসমাইল। কি রাখলেন? নাম রাখলেন ইসমাইল। এবার বৃদ্ধ অবস্থায় সন্তানকে পাইয়া পয়গম্বর ইব্রাহিম অনেক খুশি,
সন্তানকে পাইয়ে কেমন জানি মহাব্বতের ভালোবাসার আদান প্রদান। আল্লাহ কয় রে ইব্রাহিম, আমি আল্লাহ সন্তান দিলাম, এ সন্তান পাওয়ার পর এ সন্তান আর আমি রবের মাঝখানে যেন পর্দা যেন না ভরে যায়। আগে ছিল তো আমার বড় আশিক, এখন যেন তুমি সন্তান পাইয়া যেন আমি আল্লাহকে ভুলে না যাও। না, আল্লাহ দেখি ইব্রাহিম তো সন্তান নিয়ে বড় পাগল হয়ে যায়, সন্তানকে নিয়ে কেমন জানি ভালোবাসা। কারণ বৃদ্ধ অবস্থায় একটা সন্তান পাইছেন, আপনার অবস্থা যদি এইরকম হয় আপনার কেমন হালত হয়ে যাবে। 80 বছরের উপরে বয়স, একটা সন্তান দিলেন আল্লাহ, নাম ইসমাইল। সন্তানকে পাইয়া কেমন মোহাব্বতের। আল্লাহ কয় না না, এ সন্তানকে তোমার কাছে রাখা যাবে না। ইসমাইলের মা হাজরাকে এবং শিশু সন্তান ইসমাইলকে তোমার কাছে রাখা যাবে না। ওই মরু প্রান্তরে নির্জন একটা জায়গায় ওইখানে সন্তান ওর আম্মাজান হাজরাকে রেখে আসো। এবার কোনো কথা নাই, কোনো কথা চলে না, কারণ এটা রবের হুকুম। রব বলছেন তো হবেই হবে, আমার কিছু হবে না। আল্লাহ বললেন তোমার কাছে রাখা যাবে না ইব্রাহিম। কি করবে? বৃদ্ধ অবস্থা রব একটা সন্তান দিলেন, সন্তান দান করার পর তারপর নিজের কাছে রাখা যাবে না। এবার যে মরু প্রান্তর বাইতুল্লাহর ঘরের কাছে যাও, ওই ইব্রাহিম ওইখানে হাজেরা ইসমাইলকে রেখে আসো। উটের বাহনের মধ্যে রওনা হয়ে গেছেন। কোনো কথা নাই, কোনো কথাবার্তা নাই, কোনো আলোচনা নাই। এবার ইব্রাহিম নবী মা হাজেরা, মুসলমানের মা হাজেরা সন্তান ইসমাইলকে নিয়ে মরু প্রান্তরে কিনারা রেখে যাবেন। এইখানে আয়েশা পৌঁছলেন, 2-3 দিন পর আসলেন। আয়েশা রেখে যান, কোনো কথা নাই। মা হাজেরা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, ও আল্লাহর খলিল, এইখানে আমাদেরকে রেখে যাইতেছেন, এইটা কি আপনার দিলের তামান্না নাকি ভিন্ন কিছু মতামত একটু জানান। কোনো কথা নাই, কোনো আলোচনা নাই। আম্মাজান হাজরা কথা বলেন, ইব্রাহিম নবী কোনো জবাব দেয় নাই। কথা বলা যাবে না, রবের হুকুম। ওইখানে রাইখা এবার যখন ইব্রাহিম নবী বিদায় হয়ে যান, এবার মুসলমানের মা হাজেরা পিছনে পিছনে ছুটতেছেন, রওনা করছেন। এবার ডাক দিয়া কয়, স্বামী আপনি যাইতেছেন ভালো কথা, আপনি যে খেজুর দিয়া গেছিলেন, 1 মস্ক পানি দিয়া গেছিলেন, এই পানি এই খেজুর 2-3 দিন পরে শেষ হয়ে যাবে, আর থাকবে না। আপনি যে যাইতেছেন কার কাছে আমাদেরকে সবর্দ করে যাইতেছেন? ইব্রাহিম নবীর কোনো কথা নাই। এবার ইব্রাহিম নবী হাতকে আসমানের দিকে উঠাইয়া দিয়া কয়, এটা আমার হুকুম না, বরং এটা আমার রবের বড় হুকুম। মুসলমানের মা হাজেরা এবার কয়, ইজানলা ইউদাইয়ানা, যেহেতু এটা আমার রবের হুকুম, তাহলে রব আমাদেরকে বরবাদ করবেন না। এবার আম্মাজান হাজেরা কয়, ও প্রাণের স্বামী আমার, আমি হাজেরাকে দেখতে আসার কোনো দরকার নাই। যদি মাঝে মাঝে মনটা চায় আপনি একটু সন্তান ইসমাইলকে দেখা যায়েন। এবার কোনো আওয়াজ নাই, কথা নাই। ও হাজেরা ডাক দিয়া কয়, ও বিবি, ও স্বামী আমার। মুসলমানের মা হাজেরা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, আপনি যাইতেছেন ভালো কথা, কিন্তু আপনি কথার উত্তর দিচ্ছেন না, সমস্যা নাই। আপনি যাইতেছেন, কিন্তু যাওয়ার বেলায় আপনাকে একটা কথা বলি, এইখানে মানুষের আনাগোনা নাই, এমন একটা জায়গায় আমাদেরকে রেখে যান, যে জায়গা মানুষের আনাগোনা নাই, বসতি নাই, ফল ফলাদি কোনো রিজিকের ব্যবস্থাও নাই। এইখানে শুধু জঙ্গল,
শুধু মরুভূমি ধুধু করে, আর কিছুই না। যাওয়ার বেলা একটা আবদার, আপনি যাইতেছেন একটু রবের দরবারে একটু দোয়া করে যাইয়েন। ইব্রাহিম নবী এবার যখন সাফা পাহাড় মারোয়া পাহাড় থেকে একটু উঁচুর থেকে যখন নিচে নামলেন, নামার পর আর মুসলমানের মা হাজরাকে আর দেখা যায় না। এবার ইব্রাহিম নবী পশ্চিম দিকে মুখ করলেন, কাবার দিকে, বাইতুল্লাহর দিকে মুখ কইরা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহাওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী রবের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, বৃদ্ধ অবস্থায় আপনি একটা সন্তান দান করেছেন, কত মায়া মোহাব্বতের। আয় আল্লাহ, সন্তানের জন্য কলিজাটা ফেটে যায়। আয় আল্লাহ, মনটা চায় না সন্তানকে রাইখা আমি যাই। তারপরে কি করব মালিক, এটা আপনার মহান একটা পরীক্ষা। যাইতেছি, কোনো দুঃখ নাই, আফসোসও নাই, কিন্তু যাওয়ার বেলা আপনার কাছে একটা দোয়া করতেছি, আমার বিবি, আমার সন্তানকে এমন একটা জায়গায় রেখে যাইতেছি, যে জায়গা মানুষের আনাগোনা নাই, রিজিকেরও ব্যবস্থা নাই। আল্লাহ, এইখানে মানুষের বসতির দ্বারা আপনি ভরে দিয়েন। আল্লাহ, 2 নম্বর, এইখানে রিজিকের ব্যবস্থা করায় দিয়েন। আল্লাহ, ওরা যেন নামাজ আদায় করতে পারে, শুকরগুজার বান্দা বান্দি হতে পারে। এই কথা বইলা ইব্রাহিম নবী চলে গেলেন। এই দিক দিয়া 2-3 দিন পরে খানা খতম হয়ে গেছে, খানা শেষ হয়ে গেছে। এবার ইসমাইলের কান্নার আওয়াজ, ইসমাইল কান্না করে, এক পর্যায়ে খানা নাই। আম্মা জান হাজরা দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে, খানা পর্যন্ত নাই, দুগ্ধ নাই। এবার ইসমাইল কান্না করে, খিদার তাড়নায়, ক্ষুধার তাড়নায় ইসমাইল কান্নার আওয়াজ। আম্মাজান পাগলনির মতন হয়ে গেছে। আম্মাজান দৌড়ায়, কই খানা পাবো। এবার মুসলমানের মা হাজরা একটা দৌড় দিছেন মারোয়া পাহাড়ে। মনে করলেন কিছু পানির লেজ দেখা যায়, ওইখানে গিয়া দেখে না সূর্যের কিরণ পাথরের উপরে ভরে, আর পাথরের উপরে বইরা পাথর পানির মতন ঝিলঝিল মিলমিল কেমন জানি আলো দেয়। পানির লেজ মনে করছে দেখা গেছে। আয়েশা দেখে না, কোনো পানির লেজ নাই, এটা তো সূর্যের কিরণ। এবার মুসলমানের মা হাজরা মারোয়া পাহাড় থেকে আবার ইসমাইলের কাছে আসলেন। ইসমাইলের কাছে আয়েশা আবার মারোয়া পাহাড়ে দূর, ওইখানে গিয়ে দেখে পানি নাই। আবার মারোয়া থেকে সাপার থেকে মারোয়ার থেকে সাবা, এরকম একটা না, 2টা না, 7টা দৌড় দিছেন। আল্লাহ, এই দৌড়টাকে মক্কা যত হাজিরা হজ করার জন্য যাবে, আল্লাহ তাআলা একটা বিধান রেখে দিছেন। ও হাজিরা, যারা তোমরা বাইতুল্লাহ যাইবা, বাইতুল্লাহ গিয়া যারা লাব্বাইকের ধ্বনি দিবা, শুধু লাব্বাইকের ধ্বনিতে দিবাই। যারা আমার হাজিরা যেই জায়গায় দৌড় দিয়েছে, ওই জায়গায় যদি কোনো হাজিরা যদি দৌড় না দেয়, আমি আল্লাহ কোন হাজিদের হজ কবুল করব না। এই বিধান সাপা মারোয়া একটা দৌড় 7টা দৌড় দেওয়া লাগে। এই বিধানটা মুসলমানের মা
হাজেরার দৌড় আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু করে রাখলেন। এইবার মুসলমানের মা হাজেরা এবার ইসমাইলের কাছে আসলেন। এক পর্যায়ে পানি না পাইয়া আম্মা জান বালুর উপরে থমকে বসে গেলেন, কান্না করতেছেন, পানি নাই, কই পাবো পানি। এবার হঠাৎ নজর দিয়ে দেখেন ইসমাইলের নিচ থেকে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। কি পানি ফোয়ারা শুরু হয়ে গেছে। এবার আম্মা জান হাজেরা ইসমাইলের কাছে আয়েশা, এবার ওই সময় একটা তদানীন্তন সময়ে ভাষা ছিল ইব্রানি ভাষা। ইব্রানি ভাষা দিয়া মুসলমানের মা আম্মা জান হাজেরা একটা ভাষা ব্যবহার করলেন, এই জাম জম, থাম থাম। এই কথা বলতে না বলতেই পানি অটোমেটিক থেমে গেছে। দেখছেননি সাহাবায়ে কেরাম রহমতের নবীকে জিগাইলেন, ও রহমতের নবী, এই যে জমজমের কূপের তলা কই? রহমতের নবী কয়, এ জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে সম্পৃক্ত। দেখছেন নিতামা, এই যে কত হাজিরা হজ করতে যায়, ওইখানে কেয়া কত বিলিয়ন মিলিয়ন বিলিয়ন কত পানি, অসংখ্য অগণিত কত কোটি কোটি পানি নিতেছেন। ওই সময় থেকে আজও অবধি পর্যন্ত বিন্দু থেকে বিন্দু পানি পরিমাণ আজ পর্যন্ত কমেও না বাড়েও না। জমজমের পানি রাসূলের আদর্শ হলো বৈশা পানি পান করো। অথচ রাসূল বলেন, যখন তোমরা বাইতুল্লাহে যাবা, বাইতুল্লাহে গিয়ে যখন জমজমের পানি পান করবা, এটা দাঁড়ায়া পানি পান করা সুন্নত। পানি পান করলে আমাদের পিপাসা নিবারণ হয়, কিন্তু না না, পানি পিপারণের, এই যে পানি পিপাসা নিবারণের হওয়ার সাথে সাথে আরেকটাও আল্লাহ তাআলা লাগায় দিলেন, কি? পানি পান করবা সাথে সাথে ক্ষুধাও নিবারণ হবে, পানি পিপাসা তো নিবারণ হয়ে যাবে। নগদ 2টা পুরস্কার। জমজমের পানি পান করবেন 25টার মতন উপকার, এর মধ্যে 2টা নগদ পুরস্কার আল্লাহ দিয়ে দিছে। এবার মুসলমানের মা হাজেরা পানির ব্যবস্থা হয়ে গেছে। ইব্রাহিম নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ রিজিকের ব্যবস্থা করায় দিয়েন। পানি ব্যবস্থা হইল, পানি নাই, এবার রিজিকের ব্যবস্থা। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জিব্রাইলের মাধ্যমে ও তায়েফেতে কিছু আল্লাহ তাআলা একটা ফল গাছ লাগায় দিলেন। আপনি আন সিজনে ওই জায়গায় গেলেও দেখবেন সিজনে ফল। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এবার বসতির দরকার, বসতি কেমনি মিলবে? ওই দিক দিয়ে কাফেলা ব্যবসার জন্য রওনা হয়ে গেছেন। ওই দিক দিয়ে ওনাদের পানি পিপাসা তো লাগিয়ে গেছে। হঠাৎ ওই আল্লাহর বান্দারা পানি খুঁজবার লাগছে, পানি কই পাবো? এবার আয়েশা দেখে একটা পানি গোলাকার মতন দেখা যায়। এই পানির মালিককে বলে, এক আল্লাহর বান্দি, বলে পানি দেওয়া যাবে নি? বলে না না, পানি দেওয়া যাবে না, কিছু শর্ত আছে। কি শর্ত? এইখানে বাড়িঘর বানায় থাকা লাগবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করায় দিলেন। পানি নিতে আসছে তো ওনারা বসতির ব্যবস্থা আল্লাহ করায় দিলেন। এবার সব হয়ে গেছে। এবার আরো মূল পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা যখন ইসমাইলের 6 বছর আল্লাহ রিজিকের সব ব্যবস্থা করলেন, আম্মা জান হাজেরা পানির ব্যবস্থা করলেন। ধীরে ধীরে সন্তান ইসমাইল 6 বছর যখন উপনীত হয়ে গেলেন, এবার ইব্রাহিম নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখায় দিলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করে দাও। আমার রাস্তায় কি করো? আমার রাস্তায় কোরবানি করে দাও। সকালবেলা উঠা জিলহজ মাসের 8 এবং 9 তারিখে স্বপ্ন দেখলেন। এবার দেখা হঠাৎ আমি আল্লাহ রাস্তায় কি কোরবানি দিব? সকালবেলা উঠা
100 উট আল্লাহ রাস্তায় দিয়ে দিছেন, জবাই করছেন আল্লাহর জন্য। এরপরের দিন আবার স্বপ্ন দেখলেন, না না ওই ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আবার স্বপ্ন দেখাইলেন, আমার রাস্তায় কোরবানি করো। এরপরের দিন আবার 100 উট আবার আল্লাহর রাস্তায় দান করলেন। এরপরের দিন আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম নবী কয়, আমার সবচাইতে বড় আদরের, আমার সবচাইতে বড় প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। এবার সন্তানকে জবাই করার জন্য বাবা সিরিয়ার থেকে বাইতুল্লাহতে আসতেছেন। এবার আইসা আগে চুরি রশি মিনা বাজারে রেখে আসলেন। এবার ইব্রাহিম নবী এবার যখন এরিয়া ঢুকতেছেন, এরিয়ায় কেমন জানি দিলটা বড় ব্যথা, আমার সন্তানকে দেখতে পারি না, আজ 6 বছর হয়ে গেছে। এবার কি করছেন, আয়েশা দেখে মানুষের কোনো অভাব নাই, মানুষের আনাগোনা ভরে গেছে, বাচ্চারা খেলবার লাগছে। ইব্রাহিম নবী একটা বাচ্চাকে ডাইকা কয়, তোমরা ইসমাইল সন্তান নামে তোমরা চিনুনি? বলে না না, ইসমাইল কেডা? আরেক সন্তান কয়, হ্যাঁ ইসমাইলকে চিনি। বলে কই? বলে আমাদের সবার ঘরে তো বিশাল বড় 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 হয়ে গেছে, কিন্তু ইসমাইল ওনাদের ঘর একটা ঝুপড়ি ঘরে থাকে, ভাঙ্গা একটা ঘরে থাকে। এবার ইব্রাহিম নবী ওই ঘরের মধ্যে যখন গিয়া দাঁড়াইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ইব্রাহিম নবী সালাম দিলেন, কই ঘরওয়ালারা কই? গজন সালাম দেওয়া মাত্র দরওয়াজা খুললেন, কে? সন্তান ইসমাইল। সন্তান ইসমাইল দরওয়াজা খুললেন, মা হাজেরা পিছন দিকে একটা নজর একটা বলক পড়ছে, তাকাইয়া দেখে অপরিচিত কেউ না, উনি হলেন আমার একমাত্র প্রাণ প্রিয় স্বামী। এবার বিবি ডাক দিয়ে কইরে, ইসমাইল তুমি চিনো না? ইনি তো তোমার বাবা, ইনি তোমার আব্বাজান। এবার বাবা সন্তানের মধ্যে কেমন জানি মহাব্বতের ঢেউ শুরু হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী কয়, ভালোবাসা বেশি দেওয়া যাবে না, কারণ আল্লাহর ওয়াদার রব যদি আবার বেজার হয়ে যায়, না না ভালোবাসা বেশি দেওয়া যাবে না। এবার ইব্রাহিম নবী বিবিকে ডাক দিয়ে কয়, রে ও বিবি আমার, একটু মালিকের দাওয়াতে যাব, আমার সন্তানকে একটু সাজা দিবানি। এবার আপনি দেখবেন মাঝে মাঝে এই শান্তিনগরের উপাদের কোনো সন্তান যদি বাইরে যায়, নিজের জন্মদাতাওয়ালা মা যখন একটু পিছনে পিছনে আগায়া দেয়, সন্তানটা গাড়িতে উঠা যায়, পিছনে আম্মা যান আব্বা যান পিছনে একটু হাঁটে, সন্তানের মায়ায় মা হাজেরা সন্তান শিশু সন্তানকে সাজায় দিলেন। আব্বা যান সহ ইব্রাহিম নবী সন্তান ইসমাইল হাঁটা শুরু করলেন। এবার হাঁটতে হাঁটতে যখন সামনে যায়, এবার মা হাজেরা একটু এক কদম দুই কদম সামনে আগায়, সন্তানের মায়া ভুলবার মতো না। এবার যখন দেখলেন সন্তান এবং বাবা সব পার হয়ে গেছেন, যাইতেছেন, এবার শয়তান দেখা মাথা বড় গরম হয়ে গেছে, না না ইব্রাহিম ও ইসমাইল তো পাশ হয়ে যাবে। হাজেরার কাছে আয়েশা কয়, ও হাজেরা তুমি জানুনি তোমার সন্তান কই যায়? বলো দুনিয়ার মালিকের দাওয়াতে যায়। এবার ডাক দিয়া কয়, না না দুনিয়ার মালিকের কাছে যায় না, এটা রবের বড় হুকুম। বলে কি হুকুম? বলে রবের বড় হুকুম, তোমার সন্তান ইসমাইলকে জবাই করতে যায়। এই বইলা যখন হাম্মাজান হাজরা কয়, বলে আমার শত 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 ইসমাইল যদি আল্লাহ পাক দান করে, আর রব যদি কয় সব ইসমাইল আমার রাস্তায় কোরবানি করে দাও, আমি হাজরা অন্তরের মধ্যে কিছুই কোনো কিচ্ছু বিদ্বেষ রাখবো না, আমি রবের জন্য আমার সব সন্তান উৎসর্গ করে দিব। এবার মুসলমানের মা হাজরা ঘরের মধ্যে এবার সন্তানের কাছে গেলেন, বলেন নারীকে, এই দুর্বল নারীকে আর কোনো দিনের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারি নাই। এবার সন্তানের কাছে গেলেন, সন্তানের কাছে গিয়া কয়ের, ইসমাইল
ইসমাইল তোমার বাবাজান কই নেই তুমি জানোনি? বলে কই নাই? বলে তোমাকে জবাই করবার জন্য নেয়। এই জায়গায় এইরকম 3 বার ধোঁকা দিছেন। কয়বার? 3 বার ধোঁকা দিছেন। ইব্রাহিম নবী সন্তান সহ ইসমাইল 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ তাআলা এটাও লাজিম করে দিলেন, ও হাজিরা তোমরা যারা হজ করতে যাইবা, তোমরা হজ করবার জন্য গিয়া যখন বাইতুল্লাহ তওয়াফ করবা, ও ইসমাইল ইব্রাহিম যেই জায়গায় পাথর নিক্ষেপ করছেন শয়তানকে, তোমরা হাজিরা যদি ওই জায়গা 3 জায়গা যদি পাথর যদি না মারো, তাহলে তোমাদের হজ কার হজ আমি আল্লাহ পাক কবুল করব না। ওই আজ পর্যন্ত এই আজ অবধি পর্যন্ত লাজিম হয়ে গেছে হাজিরা হজ করবার জন্য গেলে 3 জায়গায় পাথর মারা লাগে। এবার যখন সন্তানকে নিয়ে বাবা ইব্রাহিম আব্বাজান ইব্রাহিম মিনা বাজারে নিলেন, মিনা বাজারে নিয়ে সন্তানকে একটু পরীক্ষা করবার জন্য চায় আমার সন্তানটা কেমন। এবার ইব্রাহিম নবী পরীক্ষা টেস্ট করার জন্য যখন বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও সন্তান আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? নবীর সন্তান তো নবী হবে, চোর বাটপারে ঘরে তো চোর বাটপারি হবে। ইব্রাহিম নবীর সন্তান কোনো কথা নাই, কোনো বার্তা নাই, সাথে সাথে পাল্টা জবাব দিয়া বললেন, পালায়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার ইব্রাহিম নবীকে ডাক দেখে, সন্তান ও আব্বাজান আপনি যে ঘুমের ঘরে যা দেখলেন রবের হুকুম আপনি তাড়াতাড়ি পালন করে ফেলেন। ও আব্বাজান আপনি জবাই করার আগে আপনি আমাকে একটি কিছু কৌশল শিখাই দিলেন। ও আব্বাজান আপনি যখন আমাকে জবাই করবেন চোখ দুইটা আমাকে সুন্দর করে বাইদা বেইলেন। শুধু তা না, ও আব্বাজান আপনি আমাকে যখন জবাই করতে যাবেন, আপনি জবাই করতে গেলে আপনার মায়া লাগা যাবে, আপনার দিলে বড় ভালোবাসার জ্বর জন্ম হয়ে যাবে। এই ভালোবাসার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না। ও আব্বাজান আপনার চোখের মধ্যে একটু পট্টি লাগায় দিয়েন। এবার যখন সন্তান বলেন আর ডেকে কয়, আব্বাজান আপনি আমাকে জবাই করতে নিয়ে আসবেন রবের হুকুম, এই কথাটা যদি একটু বাড়ি বইলা আসতেন আম্মা জানের কাছ থেকে আমি একটু শেষ সালাম বিদায়টা নিয়ে আসতাম। ও আব্বাজান আপনি আমাকে বইলা আসেন নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন আমাকে জবাই করার পর আপনি যখন বাড়ি ফিরবেন আমার আম্মা জান আমি ইসমাইলকে দেখতে না পাইরা, আমি ইসমাইলকে না দেখতে পাইরা মা কান্নায় বড় বেকার হয়ে যাবে। ও আব্বাজান আপনি আমাকে জবাই করবেন রবের হুকুম, আপনি আমার মাকে কোনোদিন ধমক দিবেন না, ইসমাইলকে না পাইয়া আম্মাজান পাগলের মতন হয়ে যাবে। এবার রবের হুকুম জবাই করবেন, সন্তানকে শোয়াইছেন। এই দৃশ্য আমার আল্লাহ পাক তো সব কিছু দেখেন। আল্লাহ তাআলা সুরিকে ডাক দিয়া কয়, ও সুরি আমার ইসমাইল একটা পশম যেন না কাটে। ও সুরি আমি রবের হুকুম আমার ইসমাইলের যেন একটা পশম পর্যন্ত যেন না কাটে। বাবার চোখের মধ্যে পট্টি, সন্তানের চোখের মধ্যে পট্টি, পায়ের মধ্যে রশি বাঁধলেন সন্তান যেন নড়াচড়া না করে। এবার যখন দেখতেছেন সন্তানের গলার মধ্যে ছুরি পোষাইতেছে কিন্তু জবাই হয় না, ইব্রাহিম নবী একটা পাথরের উপর আঘাত করলেন, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী সন্তানকে ডাক দেয়া কয়, রে সন্তান আর মনে হয় রব বেজার হয়ে গেছেন এই জন্য জবাই হয় না। না না ও সন্তান এবার মজবুত কইরা তুমি মাথাটা বলায়া দাও। ও ছুরি আর ছুরিকে নরম করে ধরা যাবে না, শক্ত করে ধরলেন। এবার
এবার ইসমাইল জবাই না হওয়া পর্যন্ত আমি বাবা ইব্রাহিম হাল ছাড়ব না। এবার যখন ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে শোয়ায় দিলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, তাড়াতাড়ি জলদি করিয়া যাও, আমার ইব্রাহিম ওয়াদাবদ্ধ হয়ে গেছে, জবাই না হওয়া পর্যন্ত আর ছুরি বন্ধ করবে না, চালাইতেই থাকবে। এবার ইব্রাহিম নবী ছুরি নিবেন, হঠাৎ জিব্রাইল আমিনকে আল্লাহ অর্ডার করলেন, জান্নাত থেকে একটা পশু দুম্বা নিয়ে যাও, তাড়াতাড়ি ইসমাইলের গলায় ছুরিটা লাগার আগে আগে তাড়াতাড়ি যাও। এবার মনে মনে ভাবলেন জিব্রাইল, আমি দুম্বা নিতে না নিতেই যদি না জানি ইসমাইলকে না জানি জবাই করে বলে, হঠাৎ করে আহা, এবার জিব্রাইল আমিন তাকবীর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী মনে করলেন মনে হয় আমার জবাই হয়ে গেছে। ইব্রাহিম নবী কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাইল নবী কয়, সোজা বাবার কাছে দাঁড়ায় গেলেন। এবার আয়েশা যখন দুম্বা হতাইলেন, আব্বা জান ইব্রাহিম যখন পশু জবাই করে বললেন, ইব্রাহিম নবী কয়, মনে হয় জবাই হয় না বাবা, সন্তান আবার ঘুমায়া যাও, আবার শত তোমাকে জবাই করব। আল্লাহ কয়, ও ইব্রাহিম, না না, আমি আল্লাহ তো জবাই চাই না, আমি আল্লাহ চাইছি আমার বান্দাগুলো আমার কাছে কেমন ত্যাগ স্বীকার করে। ঠিক আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মদের কাছে কি চায় জানেননি? জবাই চায় না, আল্লাহ চাই কি মনের তাকওয়া, আমার উপরে বান্দার তাওয়াক্কুল কেমন আছে, ইখলাসটা কেমন আছে। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত জবাই যে করব, এই রক্ত রবের কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। এই তাকওয়া নিয়ে আমরা সবাই আল্লাহর কাছে যেন দাঁড়াইতে পারি, সে তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। সামনে কোরবানি আসতেছে, পশু জবাই করবেন, 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে আপনি জবাই করবেন, পশু কিনবেন, এই কেনার মধ্যে যেন দাম্ভিকতা যেন না থাকে, যে আমি এত টাকা দিয়ে গরু কিনলাম, মানুষের কাছে বড় বেড়াইলাম, না না, হবে না। আর রব যেন আমার কোরবানি, আমার ইখলাসটুকু আল্লাহ পাক যেন শুধু রবের জন্যই হয়। এই জন্য আল্লাহ আমাদের সকলের পশু কিনা, কোরবানি করা, গোশত খাওয়া সব যেন রবের জন্য হয়, বলে না আমিন। আর যেরকম আমিন। যে কথাটুকু বলেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথার উপরে আমল করবার তৌফিক দেন।